আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একবার একজন আনসারী যুবকের জানাজা পড়ার জন্য পয়গম্বরের সাথে রওনা দিয়া দিলাম। হাত্তা ইনতিহাইনা ইলাল কবর, কবর পর্যন্ত গেলাম। গিয়া দেখি ততক্ষণ পর্যন্ত কবর খননের কাজ সমাপ্ত হয় নাই। হাত্তা লাম ইউলহাদ, কবর খননের কাজ সমাপ্ত হয় নাই। এমত অবস্থায় তাকায় দেখলাম আল্লাহর নবী জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বসে পড়লেন। রহমতের নবী জমিনের মধ্যে বসে পড়ে কারোর সাথে কোনো কথা বলতেছেন না, নীরব নিস্তব্ধতার সাথে তিনি বসে গেলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও পয়গম্বরের চতুর্দিকে বসে পড়লাম। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কোনো কথা যখন শুনতেন, পয়গম্বর যদি নীরব থাকতেন সাহাবায়ে কেরাম নীরব থাকতেন। পয়গম্বর যদি ওয়াজ করতেন আর সাহাবায়ে কেরামও নীরব নিস্তব্ধতার সাথে ওয়াজ শুনতেন, কোনো দিকে কান দিতেন না, একমাত্র পয়গম্বরের দিকে তাকায় থাকতেন। আমার পয়গম্বর কি বলেন গো, এটা একটু শুনতে চাই। কান্না আলা রুসিনা তয়ের, এইভাবে বসতেন, মাথার উপর পাখি বসতে পারত, পাখির বিন্দু পরিমাণ সমস্যা হইতো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। কান্না আলা রুসিনা তয়ের, নীরব নিস্তব্ধতার সাথে সাহাবায়ে কেরাম বসে পড়লেন। হঠাৎ করে সাহাবী বলেন, হঠাৎ করে তাকায় দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের দিকে তাকাইলেন। ওয়া নাজারা ইলাইনা, আমাদের দিকে তাকাইলেন, তাকায়া বললেন, ওরে আমার সাহাবারা, তোমাদেরকে আমি একটা ওয়াজ করতে চাই। হুজুর কি ওয়াজ একটু শুনতে চাই। আল্লাহু আকবার, কি ওয়াজ একটু শুনতে চাই। বলে ওয়াজ হইল ফাস্তামিউ ফাস্তাইযু, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। রাহমাতুল লিল আলামিন ডাক কয়, ওরে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে কবরের আযাব থেকে যাতে বাঁচতে পারো, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, যেন আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইনাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, কোন মানুষ যখন পৃথিবীর জমিন ছেড়ে আখিরাতের দিকে চলে যাওয়ার সময় হয়ে যায়, যখন এই সময়টা চলে এসে যায়, ওই মানুষটা যদি নেককার হয়ে থাকে, ওই মানুষটা যদি মুমিন হয়ে থাকে, ফাইনাল আবদাল মুমিন, মুমিন যদি হয়ে থাকে, তাহলে তার একটা অবস্থা হয়, ওয়াইন কানা আবদাল ফাজির, আর যদি সে ফাজির ফুজ্জার গুনাহগার হয়ে থাকে, তাহলে তার একটা অবস্থা হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অবস্থাটা কি হয়? যদি নেককার হয়ে থাকে, যদি মুমিন হয়ে থাকে, আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাযালাত ইলাইহিল মালাইকা বিদুল ওযুহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতাদেরকে, হাজার হাজার ফেরেশতাদেরকে ওই নেককার বান্দার নিকট পাঠায় দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে
এই যে হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠায় দেয়, কেন পাঠায় দেয়? ওই যে মুমিন বা নেককার বান্দা কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়ে নাই, লোকটা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, তোমরা আমার ওই বান্দাকে স্বাগতম জানায়া আমার পর্যন্ত পৌঁছানোর জন্য ওই কাশীপুরের আব্দুল্লাহর নিকট চলে যাও। এই হাজার হাজার ফেরেশতা সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা নিয়ে ওই আব্দুল্লাহর নিকট চলে আসে, ওই মুমিন বান্দার নিকট চলে আসে। মুমিন বান্দার নিকট আসার পরে কি হয় জানেন? হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, হাদিসের মধ্যে আসে, মুসনাদে আহমদ। পয়গম্বর বলেন, ওই মুমিন নেককার নামাজি বান্দার চক্ষুর দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আলোয় আলোকিত কইরা, নূরে নূরান্বিত কইরা আপনার দৃষ্টির সীমানা যত দূর যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা বসে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কত দূর পর্যন্ত বসে থাকেন? আপনার চক্ষুর সীমানা যত দূর পর্যন্ত যায়, দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায়। এরা কেন বসে থাকে? বলে এরা বসে থেকে, এরা কেন বসে থাকে? বলে এরা এই কারণে বসে থাকেন, যেহেতু বান্দা নেককার, আল্লাহ নেককার বান্দারে আহলান সাহলান স্বাগতম জানাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য এই হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ভাবে একজন বক্তারে আপনারা স্লোগান দিয়ে আনেন না স্টেজে, ঠিক তেমনি ভাবে আল্লাহ ওই মুমিন বান্দাকে স্লোগান ফেরেশতার মাধ্যমে স্লোগান দিতে 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 একবারে ওই সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যান। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলা দিল দিয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন। হাজার হাজার ফেরেশতারা ওই মুমিন বান্দার নিকট যখন চলে আসে, মুমিন বান্দার নিকট আসার পরে ফেরেশতারা কি এমনি এমনি চলে আসে না, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের কাফনের কাপড় দিয়া এই সমস্ত ফেরেশতাদেরকে আপনি মুমিন বান্দার নিকট পাঠায় দেয়। বলে তাদের সাথে কি থাকে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধি দিয়ে দেন। আপনি যখন পৃথিবীর জমিনে মুমিন বান্দা আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ডান পাশে, বাম পাশে, চতুর্পাশে বিভিন্ন জায়গা থেকে আপনার মেয়ের জামাই চলে আসছে, আপনার কন্যার জামাই চলে আসছে, আপনার আত্মীয় স্বজনরা যদি চাকরির মধ্যে থেকে থাকে, চাকরি থেকে আপনার সন্তান চলে আসছে, আয়সা চতুর্দিকে বসে পড়ছে, চোখের পানি ছাইরা কান্নাকাটি শুরু করে দেয়, ডাক দেয়, বাবা কেন গো আমাদেরকে রেখে চলে যাচ্ছ? বাবা তোমার কি লাগবে গো? তোমার জন্য আঙ্গুর নিয়ে আসলাম। বাবা তোমার জন্য কি লাগবে গো? তোমার জন্য আপেল নিয়ে আসলাম। বাবা তোমার জন্য কি লাগবে গো? তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসলাম। ও বাবা তুমি কি চাও একটু আমাদেরকে বলো, তুমি যা চাইবা তাই তোমাকে পান করাবো, তাই তোমাকে খাওয়াবো। পয়গম্বর বলেন, ওই বান্দার রূহটার পৃথিবীর জমিনে কানেক্টেড থাকে না, বান্দার চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। বান্দার চক্ষু দ্বারা যা দেখতে পায় আপনারা কিন্তু তা দেখতে পারেন না। বান্দা মৃত ব্যক্তি ওই চোখ দ্বারা যা দেখতে পাচ্ছে আমি কিন্তু তা দেখতে পারি না। কারণ হইল আমাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়া দিছেন। মৃত ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যু পথের যাত্রী হয়ে যায় তখন তার পর্দাটা সরায়া দেন, সে দেখতে পারে ফেরেশতারা দলে দলে আগমন করতেছে, সে দেখতে পারে জাহান্নামের, যদি সে গুনাহগার হয়ে থাকে জাহান্নামের ফেরেশতারা আসতেছে
নেককার যদি হয়ে থাকে ওই জান্নাতের ফেরেশতারা আসতে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো মুমিন বান্দা মারা যায় তার কপালের মধ্যে রব্বুল আলামিন গামায় দেন গরমাক্ত হয়ে যায়। পয়গম্বর বলেন মুমিন বান্দার কপালটা ঘেমে যায়, গরমাক্ত হয়ে যায়। এইটা হলো মুমিন বান্দার আলামত। আর দেখবেন মাঝে মধ্যে সালাম দেয়, উপরের দিকে তাকায় আর শুধু হাসতেছে। আল্লাহু আকবার কন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলা দিল দিয়া শুনবেন। বান্দা ওই সময় তাকা দেখে ওই হাজার হাজার ফেরেশতারা, সুন্দর ফেরেশতারা চলে আসছে। বলতেছিলাম যেই কথা, ওই যেমন ভাবে আত্মীয় স্বজনরা চলে আসেন আপনার বডি নামক মুমূর্ষ মুমিন বান্দার পাশে চতুর্দিকে চলে আসে, ঠিক তেমনি ভাবে ওর রূহ নামে একটা বডি আছে, ওই বডির পাশেও ফেরেশতারা হাজার ফেরেশতারা একত্রিত হয়ে যায়। আর বান্দা যাতে চিন্তা না করে, মুমিন বান্দা যাতে চিন্তা না করে, টেনশন না করে, তখন হাজার ফেরেশতারা জান্নাতের একটা ভিডিও ফুটেজ নিয়ে আসে, জান্নাতের একটা ছবি নিয়ে আসে, আইসা দেখাইতে থাকে। আর মুমিন বান্দা শুধু হাসে আর সালাম দেয়। কারণটা কি জানেননি? কারণটা হইল ওই মুমূর্ষ ব্যক্তি জান্নাতের ফেরেশতাদেরকে দেখতেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? ও দেখতেছে জান্নাতের ফেরেশতারা আসতেছেন, আর ওই মুমিন বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, সে সালাম দিতেছে। কি দিতেছে? আর কপালটা ঘেমে যাচ্ছে। এটা ভালো মুমিন বান্দার আলাম। হাত্তা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইয়াজিউ মালাকুল মাউত। হঠাৎ করে তাকায়া দেখে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মালাকুল মাউত এসে যখন হাজির হয়ে যাবে, এমনি করে দেখা গেল মালাকুল মাউত হাজির হয়ে যাওয়ার পরে মালাকুল মাউত তো সাধারণভাবে আসে নাই, সুন্দর পোশাক পইরা, সুন্দর চেহারা, এইভাবে সুন্দর চেহারা আকর্ষিত কইরা জান্নাতের ফুটেজ নিয়া মুমিন বান্দার চোখের সামনে হাজিরা হয়ে গেছে। আইসা ডাক কয় আসসালামু আলাইকুম, মুমিন বান্দাকে সালাম দিচ্ছে। আর মুমিন বান্দা যাতে ভয় না পায়, মুমিন বান্দা যাতে টেনশন না করে, এমনি করে ডাক কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তাকে নফসকে ডাক দেয়া বলে, রূহকে ডাক দেয়া বলতেছে, অপবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। মুমিন বান্দার জানটা এমন ভাবে কবজ করে, মুমিন বান্দার জানটা এমন ভাবে কবজ করবে, কেমন যেন যদি গ্লাস থেকে পানি পড়ে যায়, যেমন ভাবে গ্লাস বলতে পারে না। সন্তান যেমন করে, নবজাতক সন্তান যেমন করে দুধ খাইতে খাইতে মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে, ঠিক এতটা সহজভাবে বিনা কষ্টই মালাকুল মাউত মুমিন বান্দার জানকে কবজ করে নিয়ে নেয়। মনে আছে যে ফেরেশতারা আসছিল হাজার, মনে আছে না? এখন এরা যে আসছিল আগে, এরা এখন কি কয় দেখেন। এরা আবার মালাকুল মাউতে তো জান কবজ করছে, হাজার ফেরেশতারা ওই দিকে আসছে স্বাগতম জানায় নিতে, কথা ঠিক না? এরা ডাক দেখো, ওরে মালাকুল মাউত, আপনার কাজ শেষ হয়ে গেছে,
আপনি আর এখন আপনার কোনো কাজ নাই। ও ভাই মালাকুল মউত আজরাইল, আপনার কাজ শেষ হয়ে গেছে, এই মুমিন ব্যক্তির আত্মাটাকে আমাদের হাতে দিয়ে দেন। জান্নাত থেকে কিন্তু কি নিয়ে আসছিল? জান্নাত থেকে জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসছিল, জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি নিয়ে আসছিল। আমরা যেমন ভাবে বাজার থেকে কাফনের কাফন নিয়ে আসি, আমরা যেমন ভাবে বাজার থেকে আতর গোলাপ সুরমা চান্দি নিয়ে আসি, চতুর্দিকে আমরা এই আতরগুলা মারতে থাকি। ফেরেশতারাও কিন্তু বডি নামক ওই রূহ নামক বডিকে দাফন করার জন্য জান্নাতের পোশাক দিয়া এইভাবে প্যাকেটিং করতেছে, এইভাবে দাফন করতেছে। দাফন কইরা ওয়ায়াসাদুনা বিহা ইলাস সামা। আল্লাহু আকবার। আসমানের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেখায়, তোমরা কারা গো? এত সুন্দর ঘ্রাণ করতেছে। আল্লাহু আকবার। তোমরা কারা গো? এত সুন্দর ঘ্রাণ করতেছে। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেখায়। ওই ফেরেশতারা ওই সময় ডাক দেখায়, আমরা কারা জানো নি? বলে আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। যদিও তারা জানে, বলে বুঝতে পারলাম না তোমাদের সাথে ওই যে আত্মাটা, এই আত্মাটা কার জানতে পারলাম না, বুঝতে পারলাম না। আত্মাটা কার গো একটু জানতে চাই। বলে আত্মাটা হইল কাশীপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা। আল্লাহু আকবার। বলে কি করছে? বলে কি করছে? বলে সারা জীবন নেক আমল করছে। সংক্ষেপ করে হাদিসটা আমি সংক্ষেপ করে দিচ্ছি। যখন একবারে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, আমার আল্লাহ ডাক দেখায়, ও ফেরেশতাদের দল, উক্তুবু কিতাব আব্দি ফি আল্লিয়িন, আমার মুমিন বান্দার এই আত্মাকে তোমরা ইল্লিয়িন নামক আরেকটা জগৎ আছে, ওই জগতের মধ্যে তোমরা রেখে দাও। আর আমার বান্দার আত্মাকে আবার কবরের মধ্যে ফিরাইয়া দাও। কবরের মধ্যে ফিরাইয়া দেওয়া হবে। কবরের মধ্যে আসার পরে আমার আল্লাহ বলেন, আমার বান্দা আমার গোলাম যা বলছে সব কিছু সঠিক বলছে। বলে কবরের মধ্যে নগদ নগদ 3টা পুরস্কার দিয়া দাও। বলে প্রথম পুরস্কার হইল ও আফরিসু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের দরজা আমার বন্ধুর কবর পর্যন্ত খুলে দাও। জান্নাতের ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা তার দিকে খুলে দাও। ওয়াফরিশুহু ইলাল জান্নাহ, এবং জান্নাতের একটা বিছানা তার কবরের মধ্যে দিয়ে দাও। আর আমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বলে কতদিন থাকবে? বলে হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা। বন্ধুরা আমার, আমি তো আপনাদের সামনে শুধু মুমিন বান্দার কথাই বলতেছি, সংক্ষেপে বদকার বান্দার কথাটা বলে ফেলি, আরবি এবারও তার বলছি না। এইভাবে দেখা গেল বদকার বান্দার পাশে মালাকুল মাউত ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হয়ে যায়। ভয়ঙ্কর চেহারা নিয়ে মালাকুল মাউত যখন হাজির হয়ে যায়, এই 7 আসমান পর্যন্ত তার চেহারা, আর জমিন পর্যন্ত তার পা, এইভাবে তার লাইগা তাকে, এত ভয়ঙ্কর চেহারা। আমার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মুমূর্ষ অবস্থায় হয়ে গেলেন, পয়গম্বরের বুকের মধ্যে আজরাইল অনুমতি নিয়ে হাত দিলেন। পয়গম্বর কয়, মালাকুল মাউত রে, আমার বুকের উপর কি রাখছো? বলে হুজুর হাত রাখছি। বলে উহুদ পাহাড় পরিমাণ হাতটা আমার বুকের উপর রেখে দিলি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মালাকুল মাউত পয়গাম্বর চোখের পানি চাইরা উম্মতের জন্য কান্নাকাটি করে, আর জিব্রাইল আসার অপেক্ষা করে। জিব্রাইল আসলেন, পয়গাম্বরকে জানায় দিলেন, পয়গাম্বর আপনি কান্না কইরেন না, আপনার উম্মত যদি গুনাহগার হয়ে থাকে আর যদি তওবা করে, জিন্দেগিতে তওবা করার পরে যদি সে মারা যায়, আমলে সালেহ করে যদি সে মারা যায়, আপনার আল্লাহ পয়গাম্বরকে আপনার উম্মতকে একটা সুসংবাদ দিয়া দিছেন, তওবা করে যদি মারা যায়, আমার পয়গাম্বর বলেন ওই সময় আজরাইল মালাকুল মাউত এসে ওই সহজে জানটা কবজ করে নিয়ে যায়।
বৎকার যদি হয়ে থাকে এমন ভাবে জানটা কবজ করবে যেমন ভাবে রুই বিশিষ্ট অনেক রুই আছে এক জায়গার মধ্যে, আর আলকাতরা বেষ্টিত একটা পাজুন অথবা সিংলা আমরা যাই বলি একটা কাঠ, আপনি যদি ডুকায়া টান দেন দেখবেন ওই রুইগুলা একসাথে চলে আসে। আমার পয়গাম্বর বলেন এইভাবে দেখা গেল মালাকুল মাউত আজরাইল ওই মুমূর্ষ বান্দা ফাজির ফুজ্জার পাপী বান্দা যদি হয়ে থাকে এমন ভাবে জান কবজ করে ভিতরের যত নারী বুড়ি আছে সব কিছু একবারে টেনে বের করে দেয়। ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর জমিন থেকে একটু আমি বুঝতে চাই মৃত্যুর যন্ত্রণা কতটুকু, আমাকে একটু মৃত্যু দেন। আজরাইল তো আমার বন্ধু, আজরাইলকে পাঠায় দেন। আজরাইল আসলেন, জানটা কবজ করে ফেললেন। ইদ্রিস নবী আবার জীবিত করা হইল আল্লাহর কুদরতে। ইদ্রিস নবী জীবিত হইলেন। জিজ্ঞাসা করা হইল, নবী ইদ্রিস এবার আপনি বলেন মৃত্যুর যন্ত্রণা কতটুকু কঠিন? পয়গাম্বর ইদ্রিস নবী বলে ততটুকু কঠিন একটা জীবিত ছাগলের চামড়া যদি জিন্দা অবস্থায় যদি ছিঁড়ে যদি লবণ লাগায় দেওয়া হয় যতটুকু কষ্ট হয়, একজন ফাজির ফুজ্জার পাপিষ্ট বান্দার জান যখন আজরাইল কবজ করে নেওয়া হয় তার চাইতে আরো বেশি কষ্ট হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে গেলে অনেক কিছু বলা যাবে মৃত্যুর নিয়ে, মৃত্যুর যন্ত্রণা নিয়ে, কবরের আযাব নিয়ে অনেক কিছু বলা যাবে। তারপরে কবরের মধ্যে জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের দরজা খুলে দেওয়া হয়, তারপরে জাহান্নাম থেকে একটা আগুনের বিছনা দেওয়া হয়, এরপরে জাহান্নামের ফিরিস্তাদেরকে পাঠায় দেওয়া হয়, 99টা সাপ কবরের মধ্যে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এই সাপগুলা কামড়াইতেই থাকবে বলেন নাউজুবিল্লাহ।